ক্লাস 7 ইংলিশ দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট গল্পের অ্যাক্টিভিটি 9-এর আনসার। তো অ্যাক্টিভিটি 9-এ বলা আছে যে ইন ইচ সেট দেয়ার ইজ এ ওয়ার্ড। প্রত্যেকটা সেটেতে একটা করে ওয়ার্ড আছে দ্যাট ডাজ নট ফিট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ডস ইন দ্য সেট। তো যে ওয়ার্ডটা অন্যান্য ওয়ার্ডগুলোর সঙ্গে ফিট করছে না, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড, সেই ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন দেখো এখানে ম্যানসিয়ান, ম্যানসিয়ান মানে হচ্ছে যে বড় প্রাসাদ, প্যালেস মানেও প্রাসাদ, হিউজ হাউস বড় হাউস মানেও প্রাসাদ, কিন্তু ফ্ল্যাট জিনিসটা আলাদা। ফ্ল্যাট মানে অনেক ঘর থাকবে, অনেক বড় বিল্ডিংয়ের মধ্যে এক একটা পার্টকে বলা হয় ফ্ল্যাট। তো দেখবে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে, ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা মানে একটা ঘর বা দুটো ঘর বা তিনটে ঘর এরকম পার্টিকুলার কয়েকটা ঘর ভাড়া নিয়ে থাকা। তো সেটা ফ্ল্যাটটা তাহলে কি হবে, আলাদা হয়ে যাবে। এটাই জন্য ব্লু কালিতে করা আছে। তারপরেরটা বলা হচ্ছে ড্রিজল, স্টর্ম, টেম্পেস্ট, সাইক্লোন। দেখো স্টর্ম মানে ঝড়, টেম্পেস্ট হচ্ছে যে সমুদ্র ঝড়, সাইক্লোনও হচ্ছে যে একটা ঝড়ের নাম। ড্রিজলটা তাহলে হয়ে যাবে আলাদা। তো ড্রিজলটাকে আন্ডারলাইন করব। পরে বলা আছে ফ্রেন্ড, ফো, অ্যালি আর হচ্ছে কম্প্যাট্রিয়ট। তো ফ্রেন্ড, ফো, অ্যালিট, কম্প্যাট্রিয়ট এগুলো সব মানে হচ্ছে যে বন্ধু, আর অ্যালিটা হচ্ছে যে আলাদা হয়ে যাবে। তাই অ্যালিটাকে আন্ডারলাইন করতে হবে তোমাদের, বা আলাদা করে দিতে হবে, সার্কেলও করতে পারো তোমরা। এরপরে বলা হচ্ছে রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, ডিক্লাইন মানেও প্রত্যাখ্যান করা, ডিনাও মানেও প্রত্যাখ্যান করা, কিন্তু অ্যাকসেপ্ট মানে কি, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। তাহলে অ্যাকসেপ্টটা হয়ে যাবে আনসার, এটাকে আন্ডারলাইন করে দিয়েছি ওই জন্য। নেক্সট অ্যাক্টিভিটিতে আছে কি, যে এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ আন্ডারলাইন করতে বলেছে। তো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কি জিনিস আমি নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো, তোমরা দেখে নিও।